সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি। আমি সুপর্ণা চলে আসলাম তোমাদের সামনে আমার আরেকটা দিনের জীবন যুদ্ধের অধ্যায় তোমাদের সঙ্গে শেয়ার করতে। সংসার মানেই একটা রণক্ষেত্র, যুদ্ধভূমি যাকে বলে। তো প্রতিনিয়ত আমাদের প্রত্যেককেই যুদ্ধ করে চালিয়ে যেতে হয়। এক একবার মনে হয় আমাদের যে দূর, এসব করে কি হবে, আর করব না, ছেড়ে দিই বা কোথাও দূরে চলে যাই, সেখানে গিয়েই শান্তি হবে। না বন্ধুরা, অ্যাকচুয়ালি তা না, এইভাবেই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমিও সেই চেষ্টাই করছি। আজ দেখো, সকাল সকাল উঠে ঘুম থেকে ব্রাশ ট্রাশ করে দোকানটা খুলে নিচ্ছি। কি বলো তো, জীবনের আমার যুদ্ধের মধ্যে দোকানের যে বেশিরভাগ দিনটাই আমার কেটে যায়, সেই কারণে দোকানটা দিয়েই শুরু করলাম। আমি বাড়ির সমস্ত কাজ ফেলে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো দোকানটা আমার খোলা। এই যে আমি ঝেঁটিয়ে নিচ্ছি দোকানটা, একটু ঝেঁটাতে তো হবেই, বলো না? সারা রাত্রে ধুলো পলি পড়েছে, তোমার উদুর ছুটে বেড়ায় চারিদিকে। আর দোকান খোলার পর আবার ঘরের তো কাজ বাজ তো থাকবেই। আর দোকানটা না খুললে যেখানে তোমার থেকে ইনকাম হয়, রোজি রুটি, যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের তো ইউটিউব থেকে ইনকাম হয়, কিন্তু আমরা যারা ছোট ইউটিউবার, আমাদের যাদের নিজস্ব একটা জায়গা রয়েছে কাজ করার, যেখান থেকে কিছুটা হলেও ইনকাম হয়, আমাদের সংসারটা চলে ঠিকঠাকভাবে, সেই দিকটাও তো বজায় রেখে আমাদের ভিডিওগুলো করতে হয়। আর আমরা যারা নতুন, তাদের অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। ভিডিও ভালো করলেও ভিউজ আসে না, তার কারণ একটাই, বড় বড় ইউটিউবারদের নাম হয়ে গেছে না। আর দেখো, ছেলে ওখানে ব্রাশ করছে আর আমি নিয়ে চলে আসছি বাচ্চা ভুলানোর জিনিসগুলো। বাচ্চা ভুলানোর বলছে এই কারণে, চকলেট পেলে কোন বাচ্চা না করে খুশি হয়? চকলেট, চিপস, এইসব জিনিসগুলোই তো বাচ্চাদের বেশি পছন্দের, তাই না? দেখো, এগুলো ঝুলিয়ে দিচ্ছি, যেহেতু জায়গা কম আর বাড়িতেই তো রাখি সমস্ত জিনিসগুলো, তাই নিয়ে চলে আসলাম। এগুলো নিয়ে চলে না আসলে, দোকানের চারিপাশে না ঝুলালে, অনেকেই ভাবে দূর থেকে যে দোকানটা খোলা আছে না নেই। সে যাই হোক, আমার কাজ আমি করে নিচ্ছি। আর দেখো, আমাদের যে ডাব গাছটা দেখতে পাচ্ছ না, দোকানের পাশেই, কি জানি শুকিয়ে শুকিয়ে পড়ছিল ডাবগুলো কিছুদিন আগে, এখন তো আর সেরকম পাকা ডাব নেই। আর দেখো, এই ছোট্ট টিনের দোকানটা আমার কাছে আমার স্বপ্ন, আমার স্বর্গ। আর খুলে নিয়েছি মোটামুটিভাবে। আর দেখো, আজ অনেক দিন পর কফি বানালাম, মা ছেলেতে খাবো একসাথে। আর কফিটা এই কারণেই বানালাম, ছেলে বলছিল বাচ্চাদের সকালবেলা না শুধু বিস্কিট কেক খেতে চায় না, ওকে তো এগুলো নিয়ে দিয়ে দিই, কিন্তু আজ আর বললাম চল কফি বানাই, মা ছেলে একসাথে খাবো। আমি তো সকালবেলা লেবু জলটাই খাই, হালকা শীত পড়ে গেছে না, তো ভালোও লাগে। লেবু জল তো রোজই খাই, এক আধ দিন যদি এইভাবে একটু টেস্ট চেঞ্জ করা যায়, নিয়ম ভাঙলে ক্ষতি কিছু হবে না, তবে মনটা অনেকটা ফ্রেশ লাগে, অনেকটা এনার্জি আসে এক কাপ কফি। তো চলো বাড়ি যাই, সকালের কাজ তো করতেই হবে। বেটা টাটা। এ কে ধরনের টাটা দিয়া? টাট্টু? আচ্ছা টাট্টু, আমিও বলে দিলাম। ভালো করে পড়াশোনাটা যেমন হয়, কোনো কমপ্লেন যেমন না আসে, বলে দিলাম।
হতে না হতেই শুরু হতে হবে, ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধক্ষেত্রে নামতেই হবে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।